শ্রীকৃষ্ণের জন্ম কথা। অনেক বছর আগে মথুরা নগরে রাজা ছিল এক অত্যাচারী রাজা কংস। তার বোন ছিল দেবকী। দেবকীর বিয়ে হয়েছিল বাসুদেবের সাথে। বিয়ের দিনই আকাশ থেকে একটি ভবিষ্যদ্বাণী শোনা গেল। দেবকীর অষ্টম সন্তানই কংসের মৃত্যু ঘটাবে। এ কথা শুনে কংস ভয় পেয়ে গেল। দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দী। কংস সঙ্গে সঙ্গে দেবকী ও বসুদেবকে মথুরার কারাগারে বন্দী করে রাখল। দেবকীর যত সন্তান জন্ম নিত কংস তাদের হত্যা করত। এভাবে প্রথম 6টি সন্তানকে হত্যা করা হয়। কৃষ্ণের জন্ম। অষ্টম সন্তানের সময় এক আশ্চর্য ঘটনা ঘটে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী রাতে গভীর অন্ধকারে কারাগারে জন্ম নেন শ্রীকৃষ্ণ। তার জন্মের সময় কারাগারের দরজা নিজে থেকেই খুলে যায়। পাহারাদাররা ঘুমিয়ে পড়ে, শিকল খুলে যায়। গোকুলে নিয়ে যাওয়া। ঈশ্বরের নির্দেশে বসুদেব নবজাতক কৃষ্ণকে একটি ঝুড়িতে করে নিয়ে যান গোকুল। মাঝপথে তাকে পার হতে হয় যমুনা রিভার। কথিত আছে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল, আর শেষনাগ তার ফনা মেলে শিশুকৃষ্ণকে রক্ষা করেছিলেন নন্দ ও যশোদার ঘরে। গোকুলে কৃষ্ণকে রেখে আসা হয় নন্দ ও যশোদার ঘরে। সেখানেই তিনি বড় হন গোপাল রূপে। পরে বড় হয়ে কৃষ্ণই অত্যাচারী কংসকে বধ করেন।